এক্সেলেন্ট একটা অন্যরকম চা। আমি আশা করি বাসায় একবার হলে আপনারা ট্রাই করে খাবেন। আসসালামু ভিউয়ার্স, কত রকম চা খেলেন, আজকে একটু অন্যরকম চা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। আর সেটা হচ্ছে ভুনা চা। ভুনা চার জন্য আমি এখানে 2 চামচ পরিমাণে চিনি নিব, আর দিব ছিল চায়ের লিকার। আমি ফুলফিল 2 চামচ চায়ের লিকার নিয়ে নিলাম। রেডি করার জন্য আমি এখানে দুধটাকে আগে রেডি করে নিই। আমি এখানে হালকা গরম পানির ভিতরে 2 চামচ ফুল উঁচু উঁচু করে 2 চামচ গুঁড়ো দুধ নিয়ে নিলাম। এখন গুঁড়ো দুধটাকে খুব সুন্দর করে আমি লিকুইড করে নিচ্ছি। পর্যায়ে আমি জালটাকে অন করে দিয়েছি। এখন আমি চা আর চিনি দিয়ে খুব সুন্দর করে ভুনে নেবো। আর ভুনতে ভুনতে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে, মানে কি বলবো। আর দেখেন যখন মানে চাটা ভুনা হয়ে যাবে তখন একটা চা এবং চায়ের পাতির সঙ্গে চিনিটা মিশে একটা ক্যারামেল ক্যারামেল ভাব হয়ে আসবে। তো এই পর্যায়ে কিন্তু জালটাকে একদম হাই স্পিডে দেওয়া যাবে না, একদম নর্মাল তাপমাত্রায় জালটাকে রাখতে হবে। দেখেন আস্তে আস্তে করে চিনিটা কিন্তু গলতে শুরু করে দিয়েছে। অলরেডি দেখেন চাটা কিন্তু একদম ভুনা ভুনা হয়ে গেছে, আর একদম ক্যারামেল ক্যারামেল কিন্তু বের হয়ে গেছে অলরেডি চায়ের থেকে। আর এই চাটা থেকে কিন্তু একটা পুরা ফ্লেভার আসছে, মানে খুবই একটা মানে এক্সেলেন্ট একটা ফ্লেভার আসছে। এখন দেখেন আমার চাটা কিন্তু ভুনা হয়ে গেছে অলরেডি। খুব বেশি কিন্তু মানে পুরানো যাবে না, তাহলে কিন্তু ফ্লেভারটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন অলরেডি কিন্তু চাটা ভুনা হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে যে দুধটা রেডি করেছিলাম সেই দুধটা দিয়ে দিচ্ছি। এখন আমি দুধটাকে দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি। এর ভিতরে 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এই যে চাটা যে দলা দলা হয়ে গিয়েছে, দেখেন এই চাটা কিন্তু পানিটা পড়ে আসার সাথে সাথে কিন্তু একদম মানে চামচ থেকে কিন্তু সরে যাবে এবং ঝুরঝুর হয়ে যাবে, মানে 4 লিটার যেরকম হয় সেরকম হয়ে যাবে। একটা ফ্লেভার অ্যাড করার জন্য আমি এর ভিতরে 3টে এলাচ দিয়ে দিলাম। ভাবে করে আমি চাটাকে খুব সুন্দর করে জাল করে নিব প্রায় 4 থেকে 5 মিনিট। অলরেডি কিন্তু আমার ভুনা চাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এখন 2টি কাপের মধ্যে আমি চিনি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো। আপনারা চাইলে আপনাদের স্বাদ অনুযায়ী চিনিটা নিতে পারেন, কারণ যেহেতু চা ভুনার সময় কিন্তু চিনিটা দিয়েছিলাম। যদি মনে করেন যে এই ভুনা চায়ের মধ্যে যে চিনিটা দিয়েছি ওইটাই পারফেক্ট, তাহলে বাস আর চিনির কোনো প্রয়োজন নেই। আর যদি যারা একটু চিনি বেশি খান সেই ক্ষেত্রে তারা একটু চিনি অ্যাড করে নিতে পারেন। যেহেতু চাটা ভুনা ভুনা করছি, কালারটা কিন্তু একটু, যতই আমি দুধ দিই না কেন, কালারটা কিন্তু একটু চেঞ্জ থাকবেই। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখনো যদি আমাকে শেয়ার না করে থাকেন তাহলে বেশি বেশি করে শেয়ার করে রাখবেন। আর এই ভুনা চাটা কেমন লাগলো আমাকে কমেন্টস করে জানিয়ে দেবেন। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ইউটিউব থেকে দেখে থাকলে, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন। একটু সুস্থ থাকবেন, নতুন নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হবো। কেমন হলো আমি একটু খেয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি। খুবই মজার হয়েছে, এক্সেলেন্ট একটা অন্যরকম চা। আমি আশা করি বাসায় একবার হলে আপনারা ট্রাই করে খাবেন। আর কালারটা ক্যামেরার ভিতর অতটা ভালো আসছে না, বাস্তবে কিন্তু আসলে অনেক সুন্দর আসছে। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।